হাই রে প্রবাস রে ভাই, যখন ফার্স্ট সৌদি আরব আসি তখন চিন্তাধারা ছিল যে সৌদি আরব যাবো, 5 বছর থাকবো, পয়সা কামাবো, নিজের স্বপ্ন পূর্ণ করব। 2 বছর পর ছুটিতে আসবো, ছুটি কাটায় পরে যাব, 3 বছর থাকবো, পয়সা কামায় চলে আসবো, আর সৌদি আরব যাবো না। এখন চলে 4 বছর রানিং, এখনো ছুটিতে যাওয়া পারেনি। যে ব্যাংকের যে লোন, এই লোনটাই সুদ দিতে পারেনি। তাহলে বোঝেন কি প্রবাস করতেছি। এখন ভাববেন যে ফ্যামিলি সব টাকা খায়াল আইছে না, একটা ভিসায় আইছি, ফ্রি ভিসায়। এই ভিসাটা এত সুন্দর একটা ভিসা, মানে বলার বাহিরে। এই ভিসার প্রশংসা করা যায় না। এই ভিসা হলো নাম্বার 1 ভিসা। আমি কাজ জানি না, কিছু জানি না, ফ্রি ভিসায় আইছি। যা প্রতি বছরে আকামার পিছনে 7,000 রিয়াল লাগে। আমি কামাই 15,000 রিয়াল, 7,000 রিয়াল আকামার পিছনে যায়, আর বছরে টিকে 8,000 রিয়াল। কিভাবে নিজের স্বপ্ন পূরণ করবেন আর কিভাবে দেশের ছুটিতে যাবেন? হায় রে প্রবাসী ভাই, আমরা মনে করি যে প্রবাসে আসলেই মনে হয় কত টাকা, প্রবাসে আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, দেশে পাঠাবো, বাবা মা ভালো থাকবে, ফ্যামিলি সুখে থাকবে। কিন্তু ভাই প্রবাসে আসলেই বোঝা যায় যে প্রবাসের পরিস্থিতি, প্রবাস কি জিনিস, প্রবাসে টাকা কামানো কতটা কষ্ট। আমি একটা কথাই বলবো, যারা ফ্রি বিষয়ে আসতে যাচ্ছেন তারা অবশ্যই কাজ জানা, যারা কাজ জানেন তারাই ফ্রি বিষয়ে আসবেন। যারা কাজ জানেন না তাদের জন্য ফ্রি বিষয় না ভাই। এই ফ্রি বিষয়ে আসবেন, জীবন কয়লা হয়ে যাবে। যেমন আমরা 4 বছর রানিং, আমরা ছুটির যাওয়া পাইতেছি না, কিল্লা জানেন? ব্যাংকের লোনই শোধ দেওয়া পাইতেছি না। কীভাবে যাবেন, কোন মুখ নিয়ে যাবেন দেশে? এই জন্যই বলতেছি, হাতের কাজ জানা থাকলে সৌদি আরব আসেন, না ছাড়া আসেন না। যারা হাতের কাজ জানেন, যেমন ধরেন বিল্ডিং রঙের কাম, ইলেকট্রিক কাম, কারেন্ট মেকানিক্স, বিভিন্ন ধরনের কাম আছে। যারা কাজ জানেন ওয়েলকাম সৌদি আরব। যারা কাজ জানেন না, নো ওয়েলকাম। তারা আইসেন না সৌদি আরব। আসলে 5 বছরও ঋণ শোধ দিতে পারবেন না। এটাই বাস্তব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।